হ্যালো বন্ধুরা, সেদা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন, আর এদিকে আমিও মোটামুটি আছি। তো যাই হোক, আজকে আমি বিনা তেলে তালের বড়াগুলো তৈরি করে দেখাবো। খেতে ভীষণ ভালো হয় আর খুবই স্বাস্থ্যকরও কিন্তু হয়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলুন তাহলে বানিয়ে ফেলা যাক। এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি, আর তালটা ছাড়িয়ে নেওয়াটা কিন্তু খুবই সহজ, তবে একটু সময় লাগে আর কি। তো তালের মুখটা প্রথমে খুলে নিচ্ছি, আর তালের গায়ে যে আঁশটা রয়েছে, মানে খোসাটা রয়েছে, সেটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এই কাজটাই একটুখানি কঠিন, এছাড়া কিন্তু এই তালের বড়াটা বানানো কিন্তু খুবই সহজ। এই তালের থেকে খোসাটা এভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে প্রথমে, তারপর তালটাকে ছেনে নেব। খেতে এতটাই ভালো হয় যে কি বলবো বন্ধুরা। তো প্রথমে আমি তালটাকে ছাড়িয়ে নিয়েছি, এবার তালটাকে ভাগ করে নেব। মানে আটি থাকে তো, দুটো তিনটে থাকে, এখানে তিনটে রয়েছে, তো এভাবে ভাগ করে নিতে হবে। একটু জল দিয়ে প্রথমে একটু মিজে মতো নেব, একটু জল দিয়ে বানিয়ে নেব, তারপর কিন্তু তালটাকে ছানা যাবে ঠিক মতনভাবে একটু জল দিয়ে নিলে। তো একটু জল দিয়ে নিচ্ছি প্রথমে, একটু হালকা জল দিয়ে নিলে কিন্তু খুবই ভালো হয়। আর এমনি তালটা কিন্তু খুবই পাকা এবং খুবই মিষ্টি তাল। এটা বাজার থেকে কিনলে একটু দেখে কিনবেন, মিষ্টি তাল বললে বোঝা যায়, দেখলে বোঝা যায়। একটু জল দিয়ে নিলাম, আর এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে বানালে কিন্তু, মানে ছালটা ছেনে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এমনি আপনারা যেরকমভাবে ছেনে নিতে পারেন সেরকমভাবেই নেবেন। আমি কিন্তু এই গ্রেটারের সাহায্যেই ছেনে নেব তালটাকে। তাল ছানাটাই একটু মানে টাফ থাকে, এছাড়া আর কোনো অসুবিধা নেই। তো সবগুলো ছাল থেকে পাল্পটা এরকমভাবে আমি বের করে নিচ্ছি। খুব ঝটপট কিন্তু হয়ে যায়। এখন আমি বানিয়ে নেব। তালটাকে ছেনে নিয়েছি আর ছেঁকে নিয়েছিলাম, তো সেই ছবিটা তোলা হয়নি। এখন উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, 2 বাটি পরিমাণে ময়দা দিয়ে দিলাম। ময়দাটাকে একটু ভেজে নেব। আর এই সময় গ্যাসের জালটা কিন্তু খুবই হালকা রাখতে হবে, মানে মিডিয়াম টু লোতে রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো। বন্ধুরা, চালের গুঁড়ো আর ময়দা দিয়ে এই রেসিপিটা বা এই পিঠাটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে একটুখানি কিন্তু ভেজে নিতে হবে। এখানে গ্যাসের জালটা স্লোতে আছে, দিয়ে একটু ভেজে নিচ্ছি। ময়দাটা লাল হয়ে গেলে কিন্তু হবে না, মোটামুটি ভাজতে হবে। দিয়ে দেবো চিনি। আমি এখানে পরিমাণ মতন চিনি দিয়েছি, আর দিয়ে দেবো নারকেল কুড়ো, দিয়ে কিন্তু আরেকটু ভেজে নেবো 2 থেকে 3 মিনিটের মতো। চিনি আর নারকেল কুড়োটা দিয়ে আর একটুখানি আমি ভেজে নিলাম। এখন আমি তালের পাল্পটাকে দিয়ে নেব। 1 বাটি পরিমাণে তালের পাল্প আমি নিয়েছি, নিয়ে সবটুকুকে ঢেলে নিচ্ছি। সব তালের পাল্পটাকে দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে কিন্তু খুব ভালো করে এইভাবে রান্না করতে হবে, তাহলেই কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে। তালের পিঠাটা যেটা বানাচ্ছি তেল ছাড়াই বানাবো। আপনারা তো তেলে ভেজে বড়া করে খেয়েছেন, একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগবে আর শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর হবে। খুব ভালো করে কিন্তু উনানের উপরে এইভাবে গ্যাসটার জালটা কিন্তু স্লোতে দিতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন আমার মেশানো হয়ে গেছে, এর থেকে বেশি আর রান্না করবার দরকার নেই। আমি এবার কড়াইটা উনান থেকে নামিয়ে নিচ্ছি। আর এখন গরম রয়েছে, একটা থালার মধ্যে নিয়েছি, নিয়ে কিন্তু মেখে নেব। একটা ডো কিন্তু বানাতে হবে মোটামুটি। এখন বেশ গরম রয়েছে, হাত দেওয়াই যাচ্ছে না, তবে এই গরম অবস্থাতেই মাখতে হবে।
আর এখানে কোনো জলের ব্যবহার কিন্তু করা যাবে না, জল ছাড়াই কিন্তু মাখতে হবে। জল দিয়ে মাখলে কিন্তু খেতে ভালো লাগবে না, খুব বেশি ডোটা নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না। খুব সুন্দর করে একটা ডো আমি মেখে নেব। তো দেখুন এরকম একটা ডো আকারে পরিণত হয়ে যাচ্ছে। আর এখানে জলের ব্যবহার তো করাই হয়নি, আর খুব সুন্দর করে এরকমভাবে মাখতে হবে। যেমনভাবে রুটি পরোটা মাখার জন্য যেরকম একটা ডো তৈরি করা হয়, এরকমভাবে একটা ডো তৈরি করতে হবে। তো একটা ডো আমি মেখে নিয়েছি। সুন্দর করে একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে কিন্তু লেচি কেটে নেব, মানে ছোট ছোট অংশ করে ভাগ করে নেব। সুন্দর করে একটু মেখে নিলাম যার জন্য। এবার এখান থেকে আমি ছোট ছোট টুকরো করে অংশ কেটে নেব। খুবই ছোট ছোট করে লিচিগুলো কাটতে হবে, তাহলে খুব ভালোভাবে কিন্তু রেডি হবে। বড় করে কাটবার দরকার নেই, আমি এখানে ছোট ছোট করে বানিয়েছি। হাতের মধ্যে নিয়ে গোল মতন করে বানিয়ে নিতে হবে, খুবই সহজ কিন্তু, আপনারা যে কেউ চাইলেই বানাতে পারেন। হাতের মধ্যে অল্প করে অংশ নিয়ে এরকম গোল গোল করে বানিয়ে নিতে হবে। দেখুন আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি, এগুলো রেডি করতে চলে যাব। তো রেডি করার জন্য গ্যাসের ওভেনে একটা গামলাতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। আর এই সময় একটা ছিদ্রযুক্ত থালা থেকে বসিয়ে নিলাম, মানে ভালো করে, মানে তালের বড়াগুলোকে দিয়ে দিয়েছি, বড়া বা পিঠেগুলোকে। 15 মিনিট পর ফিরে এলাম, বড়াগুলো একটু বড়ও হয়ে গেছে দেখুন। এখন ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা না করে নিলে কিন্তু একটু জড়িয়ে যাবে, ঠান্ডা করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, আর কতটা সফট, ভিতরটা কিন্তু একেবারে সফট। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যদি আজকে চ্যানেল নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই তালের বড়াগুলো বা তালের পিঠাগুলো, যাই বলবেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আজ তাহলে এই পর্যন্তই।